অর্থাৎ প্লবতার সাথে ঘনত্ব নিয়ে আলোচনা করা যাবে না বা তুলনামূলক আলোচনা করা যাবে না। না, ওটা হচ্ছে আর্কিমিডিসে করা, ওটা দেরি আছে। আচ্ছা দেখো, এই কথাগুলো তো মনে আছে, এগুলো আর আলোচনা করলাম না। এই যে এখানে শুধু একটা বিষয় অ্যাড করছিলাম, সেটা হলো বস্তু দ্বারা অপসারিত তরল, তাই না? ওটা আমরা শীটে ঠিক করে দিয়েছিলাম। আচ্ছা, আজকে শুরু হইলো এখান থেকে। আর্কিমিডিসের সূত্রটা এখান থেকে শুরু করি, কারণ হলো একটু স্লো মোশন আগাইতেছিলাম, দেখে একটু ফাস্ট পড়ান লাগবে, কারণ এই অধ্যায় দুইটা আমি কেমনে করে যেন বেশি টাইম নিয়ে ফেলছি। আসলে আর্কিমিডিসের সূত্র কি, এখান থেকে পিকচার থেকে কিছু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। তো এইখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হলো একটা ধরো ওয়েট মাপার মেশিনের মধ্যে একটা বস্তু ঝুলিয়ে দিচ্ছি। এখন বস্তুটা বাতাসের মধ্যে ওজন মাইপা দেখলাম, মানে পানির মধ্যে ডোবে নাই, এই অবস্থায় ওর ওজন দেখলাম 6 কেজি, অর্থাৎ 6 বরাবর কাটা আছে। তাহলে বস্তুর বাতাসের ওজন কত? 6 কেজি। কত? 6 কেজি। বস্তুটা পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি, দেওয়ার পরে কাটাটা হলো তোমার হলো 6 থেকে নেমে 4 আসলো, তার মানে এখন পানির মধ্যে ডুবে রয়েছে। এই মুহূর্তে ওর ওজন হইলো কত? 4 কেজি। এটা হলো পানিতে ওজন হলো 4 কেজি। 4 কেজি। তাহলে এইখানে যে ঘটনাটা ঘটতেছে যে সেটা হলো, এখানে চিত্রে ভুল থাকতে পারে, সে 2 কেজি ওজন কি করলো? হারিয়ে ফেললো, মানে কমে গেল, এটা মনে মনে ভাবতেছি, এর জন্য লেখছে বাউন্টেন ফোর্স হলো এখানে আর কি 2 কেজি লেখছে, একটু ভুল আছে। এখন কথা হইলো, যখন এটা উপরে আসছিল তখন পাত্রে, এই বাইরে একটা পাত্র আছে, পাত্রের মধ্যে কি কোনো পানির দেখাইতেছে? মানে পাত্রের মধ্যে কোনো পানি আছে? যখন এই জিনিসটা পানির মধ্যে ডুবলো, তখন এই জায়গার পানিটুকু এই যে এখান থেকে সেখানে পড়লো। তো এইখানে বস্তুটা কতটুকু ওজন হারাইলো? 2 কেজি। এখন এই পাশে যে পাত্র ছিল, যখন ফাঁকা ছিল তখন এই পাত্রের পানিটা মেজারমেন্ট করে 0-তে রাখা হয়েছিল, কিন্তু যখন পানি পড়লো আইসা, তখন এইটা হলো এই কাঁটাটা এইখান থেকে 2-এ আইসা থামলো। তার মানে এখান থেকে যতটুকু পানি আউট হয়েছে, ওই আউট পানিটুকুর ওজন হইলো এখানে, ভর হইলো এখানে 2 কেজি। অপসারিত পানিটুকুর ভর কত? 2 কেজি। কোনটার ওজন? ও আচ্ছা আচ্ছা, গুড। মানে ফর এক্সাম্পল ধরো এটা সিপিতে লাগানো ছিল, সেটা আমি বলি বলে এদিকে সিপিতে লাগানো ছিল, তখন পানিটা কি হবে? পানি এইখানকার পানি তো উপরে উঠে রয়েছে, পানিটা এখানে বুঝাইছি যে এখানে আসছে। আর নদীর মধ্যে যখন আমি নামি, নদী থেকে কি পানি যার একটা কোনো জায়গায় পড়ে, ওইখানেও পানিটা পানির মধ্যে অন্য জায়গায় যায় থাকে, অর্থাৎ পানির লেভেলটা উপরের দিকে ওঠে, কিন্তু পানিটা ওখান থেকে সরে যায়, কারণ ওই জায়গাটুকু তো আমি দখল করছি। কার ওজন? হ্যাঁ অবশ্যই, কারণ পানি এইখান থেকে পানি ধরো অন্য জায়গায় যায় রয়েছে, তার সমস্যা নাই, পানি তো তার জায়গা সরাইছে। এটার মেজারমেন্ট হলো এটাই, ওই যে যেটুকু পানি সরে গেল ওইটুকুর পানির ওজন আর বস্তুর হারানো ওজন দুইটা সমান হবো অলওয়েজ। পানি এখানে এখানে আমি তোমারে দেখাচ্ছি আলাদা পাত্রের মধ্যে যা পড়ছে, এটা বুঝাইছে এরকম যে যেটুকু পানি সরার কথা সেইটুকু আমি মাপ দিয়ে আলাদা পাত্রে নিয়ে ওজন করে দেখি, ও হ্যাঁ এখানে 2 নিউটনই হইতেছে, পানির ওজন 2 নিউটনই হইতেছে। তাহলে ও যতটুকু ওজন হারাবে, অপসারিত তরলের ওজন ততটুকু হবে। এখানে তরল বলবো আমরা, কারণ ডিরেক্ট পানি বলবো না, কারণ পরীক্ষাটা পানি দিয়েও করতে পারি, দুধ দিয়েও করতে পারি, গ্লিসারিন দিয়েও করতে পারি। আচ্ছা, এখানে এটা হলো 2 মার্কসের, 1 মার্কসের জন্য আসবে। আর্কিমিডিসের সূত্র কি? তাহলে কোনো বস্তুকে স্থির তরলটা অবশ্যই স্থির হইতে হবে, তরলটা যেন মুভমেন্ট না করে, মুভমেন্ট করলে এই পরীক্ষার ভ্যালুটা সঠিক আসবে না। স্থির তরল অথবা বায়বীয় পদার্থের মধ্যে আংশিক অথবা সম্পূর্ণ ডুবানো হলে বস্তুটা কিছু ওজন হারায়, কিছু ওজন হারায়। পরবর্তীতে এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। এই হারানো ওজন, বস্তু কি পরিমাণ ওজন হারাইলো সেটা বের করা লাগবে, আর বস্তু পাত্র থেকে কি পরিমাণ সরাইলো, পানি সরাইলো সেটা বের করা লাগবে, ওরা দেখবো দুইটা সবসময় কি হবে? সমান হবে। আচ্ছা, এটা হচ্ছে 10 পেজ, ঠিক চিহ্ন দাও, আর্কিমিডিসের সূত্র দেওয়া আছে ধরো। এই যে তাহলে আমাদের সূত্রটা যেটা হলো, ওই পুরো বর্ণনাটাকে, থিওরিটাকে এখানে এই যে ম্যাথ ফর্মে নিয়ে আসলাম। বস্তুর হারানো ওজন ইজ ইকুয়াল টু বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, এটা সমান। পরবর্তীতে আবার প্লবতা দিচ্ছে, প্লবতার কারণ কি? হারানো ওজন সমান সমান বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, হারানো ওজন ইজ ইকুয়াল টু বস্তুর প্লবতা। এখন জিজ্ঞাসা করো, ওনে প্লবতা শব্দটা কই থেকে আনলেন? মানে এই অপসারিত তরলের ওজন বের করার সূত্র হলো ভি রোজি
আবার আমরা সবাই জানি প্লবতাও সমান সমান ভি রো জি। তাই এখানে তিনটাকে একসাথে দাঁড় করানো যায়, হারানো ওজন ইজ ইকুয়াল টু অপসারিত তরলের ওজন ইজ ইকুয়াল টু ভি রো জি। তোমার মাথায় সাথে সাথে একটা কোশ্চেন ক্রিয়েট হতে পারে, মানে অপসারিত তরলের ওজন যে ভি রো জি সেটা আপনি বুঝলেন কিভাবে, এটা একটু পরে আমি বুঝাইতেছি। কিন্তু আপাতত মাথার মধ্যে এটা ঢুকাই যে হারানো ওজনটা সবসময় বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হবে, আর বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন যে সূত্রটা বের করব প্লবতাও সেই সূত্র, অর্থাৎ দুইটাই ভি রো জি ভি রো জি। যার জন্য তিনটাকে একসাথে লিখলে আমরা যদি এইভাবে লিখি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু জেড, মানে হলো এরকম, এক্স সমান সমান ওয়াই লেখা যায়, ওয়াই সমান সমান জেড লেখা যায়, আবার এক্স সমান সমান জেড লেখা যায়। মানে হলো এমন, হারানো ওজন সমান সমান অপসারিত তরলের ওজনের সমান, হারানো ওজন ইজ ইকুয়াল টু প্লবতার সমান, বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন ইজ ইকুয়াল টু প্লবতার সমান। নৈর্ব্যক্তিক থেকে যে কোনোটা আসতে পারে, বুঝছি না সবাই? আচ্ছা, আচ্ছা এইখানে একটা আমরা হলো ভিডিও দেখে নেই যাতে আমাদের বুঝতে আর একটু ইজি হয়। দেখো, এই যে যখন এই লোকটা এখানে একটা ফিঙ্গার দিল, পানি রাইজ করলো না, পানি কিন্তু সরে গেছে। যখন টু ফিঙ্গার প্রবেশ করাইলো তখন পানির আয়তন আরেকটু সরে গেল। পানি বাইরে না গেলেও ওইটুকু আমরা কি, এই যে এটার দ্বারা বোঝানো হলো যে আপনি একটা ফিঙ্গার দিলেন, পানি সরে গেছে কিন্তু পাত্রের বাইরে যায় নাই, দুইটা দিচ্ছেন সরে গেছে, কিন্তু যখন বেশি পরিমাণ সরে গেল তখন পাত্রে পড়ে গেল। মানে তিনটাই হলো অপসারিত তরল, তিনটাই কি অপসারিত। এখন এই লোকটা এখানে ধরো গোসল করার জন্য নামলো, অর্থাৎ তার শরীরের যে আয়তন, সেই আয়তন পরিমাণ পানি এই যে সাইডে পড়ে গেল। এই বাইরের এগুলোই হলো অপসারিত তরল, এই বাইরের এগুলোই হলো অপসারিত তরল। আচ্ছা, এটা আমরা মানে এটা আমরা বুঝাইছিলাম যে এটার নাম হচ্ছে আংশিক ডুবন্ত অবস্থায় ভাসমান, নিচ থেকে একটা ফোর্স ক্রিয়েট করে যেটা ঊর্ধ্বমুখী বল বলা হয়, তাই না? আর একটা নিচের দিকে দেয় সেটা নিম্নমুখী বল। তো বল দুই প্রকার, একটা হলো ঊর্ধ্বমুখী লব্ধি বল আর একটা হচ্ছে নিম্নমুখী লব্ধি বল। প্লবতা কোনটা? ঊর্ধ্বমুখী লব্ধি বলটা হলো প্লবতা। এখন এইখানে এটা হলো একটা টেবিলের তলের মধ্যে 5 কেজি ভরের একটা বস্তু রাখছে, বোর্ডে একটু তাকাও, এখন কিছু উল্টাপাল্টা করো না। এটা হলো বাটখারার মধ্যে ধরলো, এজন্য বাটখারার কাঁটাটা 5 বরাবর আসলো, অর্থাৎ বাতাসে ওর ওজন হলো 5, ধরো ভর হলো 5 কেজি। মানে এই জিনিসটা পানিতে ডুবাবো। এখন এইটার যে আয়তন, সেই আয়তন পরিমাণ পানি ওই পাত্রে যে জমা হইলো, এটা যদি গোল হইতো তাহলে গোল আয়তনের যতটুকু আয়তন, এটার চেহারা যেমন, এটার আকৃতি যেমন, সেই আকৃতির পানি কিন্তু সেই আকৃতির আয়তনের পানি ওখান থেকে আউট হবে। আচ্ছা, তাহলে এখন এইটার ওই যে ধরো মানে ভর কমে গেল গা, আর পাত্রের মধ্যে ডিসপ্লেসমেন্ট ওয়াটার সেটা, তাহলে সেটার ওজন সমান হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। ওকে, এইখানে আসো। হ্যাঁ, কি পরিমাণ ওজন হারায় এটা তো আমাদের বের করাই লাগবে। এটা দিয়েই তো ম্যাথ করা লাগবে, তুমি যেটা বলছো এটা দিয়ে। আচ্ছা আসো, এই যে এইখানে তাহলে হারানো ওজন তুমি কিভাবে বের করবা? তুমি এই প্রশ্ন করছো না, এইটাই হলো সেই প্রশ্নের উত্তর, এইখানে দেওয়াই আছে। দেখো তুমি কিভাবে বের করবা তার জন্য এই যে 3টে স্টেপ। তুমি যেহেতু ছোট এখন, তার জন্য তোমাকে 3টে স্টেপ দেওয়া হইতেছে, কিন্তু একসময় ম্যাথ করবো এমনি ডিরেক্ট করবা। প্রথমে বাতাসে ওজন বের করবা, তারপর বস্তুটিকে তরলে ডুবাবা, সেই তরলে ওজন বের করা লাগবে। মানে এরকম, আমরা সবাই এই যে এরকম জানি ডব্লিউ ইজ ইকুয়াল টু বস্তুর ভর গুণন অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ এম জি, এরকম জানি না? এখানেও লিখলাম ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। এখন এখানে হলো এয়ার, এয়ার মানে বাতাস, এখানে হলো ধরো আমি ওয়াটার নিলাম, ওয়াটার মানে পানি। এখন ব্যাপারটা কেমন, ধরো আমি এই যে ইটের টুকরাটা এটা নিলাম, এটা বাতাসে মাইপা দেখলাম, এটা হলো আধা কেজি। মনে মনে কল্পনা করো কত কেজি, মানে 0.5 কেজি। তার মানে আমি এখন এটা কোথায় মাপতেছি? এয়ারে না? তাহলে এয়ারের মধ্যে এ দিলাম, এখন এই জায়গায় হেয়ার দিলাম, হেয়ার এম অফ এয়ার, মানে এটার ভর বের করতেছি। এয়ারে এটা ভর বের করলাম 0.5 কেজি, আর এখানে জি এর মান হলো 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমি মান বসাই 0.5 ইন্টু 9.8 কত হয় দেখো তো? 4.9 নিউটন। ব্যাস, বাতাস ওজন বের করছি না? হ্যাঁ, এবার বের করব হলো আমরা
এই যে তারপর বস্তুটি যে তরলে ডুবাইলাম, এটা নিয়ে পানির ভিতরে ডুবিয়ে দিলাম, দেওয়ার পরে এটার ভর কি কমে যায় না, সেটা হলো বাটখারা দিয়ে মাপলাম, মাইপে দেখলাম যে এটার ভর হয়েছে ধরো ওজন হারিয়ে গেছে, যেমন ওইখানে 5 কেজি থেকে ওইখানে কত হয় না, এই যে 4 কেজি হয়, ওই রকম এটা আধা কেজি থেকে ধরো 300 গ্রাম হইলো, কত গ্রাম হইলো, মানে ধরো অথবা ধরো 200 গ্রাম ভর হারিয়ে ফেললো, তাহলে আধা কেজি থেকে 200 গ্রাম ভর বাদ দাও তো, মানে 500 গ্রাম থেকে 200 গ্রাম ভর বাদ দাও, তাহলে কত কেজি হয়, 300 কেজি। এটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে কি থাকবে, দেওয়া থাকবে। তাহলে এই যে এটা আমি ওয়াটারে আছি, দ্যাট মিন্স লিকুইডে আছি, ধরো লিকুইড, তাহলে আমি এখানে দিলাম লিকুইড, কিন্তু জির মধ্যে কি এখানে এল দেবো, পানিতেও জি এর মান যা, বাতাসেও জি এর মান তাই, কারণ এলো প্লেস একই। তাহলে সেই হিসাবে এম অফ এল আমি ধরলাম হচ্ছে 300 গ্রাম, 300 গ্রাম মিনিং 0.3 কেজি, তাই না। এখন জি এর মান হচ্ছে এখানে 9 এখানেও 9.8 মিটার পার সেকেন্ড, মান বসাইলাম, এফ অফ এল এর মান 0.3 ইন্টু 9.8, 2.94। এখন আমাকে তুমি কোশ্চেন করছিলা যে স্যার বাতাসে কিভাবে ওজন, মানে বস্তুটা কতটুকু ওজন হারাইলো সেটা কিভাবে বের করব। এখন কতটুকু ওজন হারাইলো বড়টা থেকে ছোটটা শুধু বিয়োগ, এর জন্য শীটে লেখা আছে হারানো ওজন ইজ ইকুয়াল টু বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর তরলে ওজন, এই যে এটা হলো সূত্র। তাহলে এখানে হলো এম অফ এ এই জায়গায় হবো এ, এম অফ এল এই জায়গায় হবো এল, বুঝছে। তাহলে এই সূত্র শীটের মধ্যে এখন দাগাবা, কিন্তু বাসায় যা পড়বা, এই কয় ক্লাস কিন্তু খুব ফাস্ট পড়ানো হবো। তাহলে স্টেপ 1 শেষ, এই দেখো স্টেপ 1 শেষ, এটা হলো স্টেপ 2 শেষ, গাইড দেখে কোনো অঙ্ক হবে না, শুধু হলো এই নিয়মগুলো মাথায় থাকবে। লাস্ট স্টেপ 3, স্টেপ 3 তে যাই এখন লিখবো হারানো ওজন। তাহলে হারানো ওজনকে আমরা ধরো W1 ধরলাম, ইজ ইকুয়াল টু কোনটা থেকে কোনটা বিয়োগ দিবা, এয়ারের ওজন থেকে লিকুইডের ওজন বের দিবা, তাহলে 4.9 মাইনাস 2.94 কত হয়, 1.96 নিউটন। হ্যাঁ তাহলে হ্যাঁ কোন, হ্যাঁ কোথায় পানি আছে, পানি খাবা, আচ্ছা একটু নাই, একটু পরে এনে দিতেছি, দাঁড়াও ওয়েট করো। আচ্ছা এই পর্যন্ত বুঝছো, তাহলে কয় স্টেপে বের করলাম বলো তো দেখি, 3 স্টেপ। তাহলে প্রথমে বাতাসের ওজন, বাতাসের ভর দিয়ে বের করবো, আর লিকুইডের ওজন, লিকুইডের যে তার ভর সেটা দিয়ে বের করবো, করার পরে আমরা হারানো ওজন পাইলাম। এখন আর্কিমিডিসের সূত্রের ম্যাথ করতে হলে প্রথমে এই 3টা কাজ করা লাগবে, তারপরে এখন বের করা লাগবে কি বলো তো দেখি। প্রথমে এটা বের করলাম, মানে বাতাসে কি পরিমাণ ওজন হারাইলো, এটা কি পরিমাণ হারাইলো সেটা বের করলাম। এখন আরেকটা কি বের করা লাগবে, গুড, অর্থাৎ এই পাত্রের ওজন বের করা লাগবে। আচ্ছা এখন এটার উদাহরণ দেই, ধরো এটা হলো আমার বাসার একটা পাত্র, এই পরিমাণ পানি আছে, এটা হলো রব্বানীদের বাসা, এই পরিমাণ পানি আছে, এটা হলো ধরো আলসামিদের বাসা, এই পরিমাণ পানি আছে। এখন হ্যাঁ, এখন এই জায়গায় যেটা আসবো, আমার ছোট একটা ধরো ভাই আছে, এরকম টাইপের একটা বক্স এটার ভিতরে ঢুকাইছে, তাহলে পাত্র থেকে পানি বেরোবো, এটার যে সাইজ সেই সাইজের পানি বেরোবো। ওর ভাই একটা ক্রিকেট বল ডুবাইছে, তো ওর ছোট ভাইয়ের পানি এখানে যতটুকু বেরোবো, ক্রিকেট বলের যে আয়তন সেই আয়তনের পরিমাণ পানি বেরোবে। আর এটা আলসামিদের, এটা হলো ওর একটা কোন ডুবাইছে, তাহলে এইখানে যে পরিমাণ পানি বের হয়েছে সেই আয়তনের পানি এই পাত্রের মধ্যে। তাহলে পাত্র থেকে যে পানি আউট হয়ে যাইতেছে সেটা কিসের উপর নির্ভর করতেছে, বস্তুর আয়তনের উপরে। ওই যে একটু আগে একটা ফিঙ্গার দিলা, যেটুকু পানি বেরোলো ডাবলের জন্য তার চেয়ে বেশি বেরোলো, একটা লোক পুরাটাই ডুবে গেল, আরো বেশি পানি বেরোলো। তাহলে বস্তুর ভরের জন্য তো না, বস্তুর আয়তনের জন্য, হ্যাঁ আয়তনের জন্য মেইনলি, কিসের জন্য, আয়তনের জন্য। তাহলে পরের পেজে যাই, সুন্দর করে যে দেওয়া আছে বস্তু দ্বারা কি পরিমাণ পানি অপসারণ হইলো, বস্তু দ্বারা কি পরিমাণ পানি অপসারিত হইলো তা বের করার নিয়ম। এই যে বস্তু দ্বারা কি পরিমাণ পানি বের হইলো বা অপসারিত তরল বের হইলো তার ওজন বের করব, ওজন কি বের করব, ওজন। এই যে এখানেও স্টেপ 3টা দিছি, একদম ইজি, বাসায় যা আজকে 20টা সৃজনশীল করবা, কারণ প্রত্যেকটা সৃজনশীলেরই গরুতে খালি আর্কিমিডিস, তাই না, খালি আর্কিমিডিস। ওয়েট একটু পরে পানি আনতেছি। ঘনত্বের সংজ্ঞা পড়ছি না, কি পড়ছি, ঘনত্ব পড়ছি না, পাত্র থেকে যেন কি বের হয়ে গেছে, পানি বের হয়ে গেছে। তাহলে আমি কার ভর বের করতেছি, অপসারিত তরলের ভর। তাহলে আমি এইভাবে লিখতে পারি না, এইদিকে তাকাও, তরল এর ঘনত্ব, খুব মজার জিনিস, এখানে মুখস্থ তো করাই যাবে না, লজিক দিয়ে মাথার মধ্যে রাখা লাগবে। আমি লিখলাম ঘনত্ব, আর এই জায়গায় লিখলাম হলো ভর, আর নিচে লিখলাম হলো আয়তন। ভালো করে খেয়াল করবা, এনে সমান চিহ্ন, এইখানে সমান চিহ্ন দিলাম। আচ্ছা
আমরা কার ভর বের করব? তরল। তাই সামনে লিখলাম, ধরো তরল বলতে আমি লিখলাম পানি, লিখলাম। তাহলে এই পাশেও কি হবে? এইখানে লিখলাম পাইকার পানি, পানির ভর, আর এখানে কি লিখলাম? পানির আয়তন। আচ্ছা, পানির আয়তনটা কার আয়তন? বস্তুর। কারণ এই যে চিত্রের মধ্যে দেখাইছি, এখানে যে পানি বের হয়েছে এই এই যে এই আয়তনের জন্য, এখানে বের হয়েছে গোল আয়তনের জন্য। এটার সূত্র শিখছি আমরা, v = 4/3 পাই r কিউব। তাহলে এটাতে আগে অঙ্ক করা লাগবে। হ্যাঁ বলো। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা শিখছিলাম যদি এটা গুণক হয় তাহলে হলো a কিউব, আর এটা যদি হয় আমরা শিখছিলাম v = 1/3 পাই r কিউব। এরকম করছিলাম না? তার মানে আমাদের হলো এই সূত্রগুলোর আজকে হেল্প লাগবে, পাই আর স্কয়ার এইচ। ওকে। আচ্ছা, তাহলে এইখানে যেটা আমরা দেখতেছি, পানির আয়তন বলতে এখানে কার আয়তনকে মিন করতেছে? না, পানির আয়তন মানে হচ্ছে এখানে বস্তুর আয়তন। বস্তুটা কোন আয়তনের সেটা মনে রাখা লাগবে, বস্তুর আয়তন। কারণ পানির নিজস্ব কোন আয়তন নাই। পানির নিজস্ব আয়তন আছে? পানিরে যখন বোতলের মধ্যে রাখি সে বোতলের মতো আয়তন ধারণ করে। পানি যখন এরকম বিকারের মধ্যে রাখবো বিকারের মতো আয়তন ধারণ করব। পানি যখন ক্রিকেট বল কাইডা ক্রিকেট বলের ভিতরে ঢুকাবো ক্রিকেট বলের মতো গোল হবো। তাহলে বোঝা যাইতেছে যে পানির আকারটা, পানির নিজস্ব কোনো আকার নাই, পানির আকার হলো পাত্রের আকার। পাত্র মানে হচ্ছে বস্তুর আকার, মানে যে বস্তুটা ডুবাইতেছি সেই বস্তুর আকারের মতো। তাহলে বস্তুর আকার হলো, আকার থেকে আয়তন আসে। যদি কিউব হয়, কিউবিক বস্তু হয়, তাহলে আয়তন হলো a কিউব। বস্তু যদি গোল হয় তাহলে বস্তুর আয়তন হলো 4/3 পাই আর কিউব। এই যেগুলা পড়তে ব্রেনে সেট করা লাগবে। বুঝছি তো? তাহলে আমি আসলে বের করব হারানো বস্তুর কি বের করবো জানো? বল লাগবে, কারণ ওজন বের করতে কি লাগে? বল লাগে। তাহলে এই যে পরে এইদিকে টান দিয়ে নিয়ে আসো, লিখলাম পানির ভর ইজ ইকুয়াল টু, লিখলাম পানির ঘনত্ব গুণন পানির আয়তন। আচ্ছা, এখন এই জায়গায় কি লিখছি? পানির আয়তন মিনিং বস্তুর আয়তন। দেখো তো বোঝো নাকি? এটা ভিডিও দেখে এটা লেখা নেবা বাসায়। পানির আয়তন মিনিং বস্তুর আয়তন। তাহলে পানির আয়তনের জায়গায় এখানে কি লেখা যাইতে পারে? বুঝলা নাকি? দেখো আগে আলসামি, পানির আয়তন মানে হলো বস্তুর আয়তন মানে এখানে বসাই দেবো। তাইলে আমার কি দাঁড়ায়? এখানে লিখলাম এম, বস্তুর ঘনত্ব মানে হলো লিকুইড, এটা তো পানি লিখছি, তার মানে এটা কি? তরল, মানে সার্বজনীন করলাম এল, গুণন আয়তন অফ বস্তু। বুঝছি তো? এখানে হলো ভি রো। তাহলে এই লিকুইড হলো ভি রো, এম ইজ ইকুয়াল টু ভি রো। অর্থাৎ হলো যে লিকুইড, এখানে কিন্তু মানে কন্ট্রাডিকশন লেগে যায় যে এটা কি পানির আয়তন? হ্যাঁ পানির আয়তন, বাট পানিটা বের হয়েছে কার জন্য? বস্তুর জন্য। তাহলে বস্তুর আয়তন যা, এখানে আমার সেটাই বসান লাগবে। হ্যাঁ, আচ্ছা, এখন ওজন মানে কি তুমি বলো তো আমাকে একটু। ওজনের সূত্রটা বলো। W is equal to mg। W is equal to কি? mg। গুড, বসো। তাহলে হলো আমি এই জায়গায় লিখলাম হচ্ছে এটা কোন থেকে আইলো আবার? আচ্ছা, W is equal to লিখলাম, W অপসারিত তরলের ওজন, এই জায়গায় দিলাম 2 is equal to লিখলাম হচ্ছে m of liquid into এখানে হলো g, তাই না? মানে W is equal to mg। তাহলে m of liquid এর মান এই যে এইটা, তাহলে আমি লিখলাম হচ্ছে ভি রো, ভুল হইল এটুকু কাটা। আচ্ছা, মানে হচ্ছে এখানে এম অফ লিকুইডের মান কতটুকু? এই যে এইটুকু, ঠিকই তো ছিল। তাহলে ভি রো এল আর পাশে হলো জি, এই যে। তাহলে W2 হচ্ছে ভি রো জি। এটা কার মতো? হ্যাঁ, ভি রো জি আসলো। তাহলে আমরা প্লবতার মধ্যে কি পড়ছিলাম? ভি রো জি। প্রবতা কি শিখছিলাম? ভি রো জি শিখছিলাম না? এর জন্যই যে একটা লাইন ওইখানে বেশি লিখছিলাম যে বস্তুর হারানো ওজন ইজ ইকুয়াল টু অপসারিত তরলের ওজন ইজ ইকুয়াল টু প্লবতা। কারণ এটাই হলো প্লবতার একটা রূপ, প্লবতার রূপের সাথে মিল। তাহলে এই যে দেখো এখানে বলছে বস্তুর আয়তন বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন। এই যে ভাষাটা লেখা আছে, পানির আয়তন হলো বস্তুর আয়তন, মানে বস্তুর যে আয়তন থাকবে সেই আয়তনের পানি বের করে দিবে। তাই আমি এই জায়গায় লিখছি অপসারিত তরলের ভর। এখানে একটা লাইন এই যে কম লেখা হয়েছে, এই যে এই লাইনটা আমি বুঝিয়ে দিলাম, ভিডিওটা বাসায় দেখে এটা মিলাবা। এই যে এই লাইন পরে হিনা আসলো, পরে এটার সাথে গুণ হইলো, অর্থাৎ এই যে দুইজন গুণ করছি, এই যে রো ভি হয়েছে। এখন এখানে রো কার? এল এর, আর এটা কার? বস্তু মানে এটা। তাইলে এখানে লিখছি এম ইজ ইকুয়াল টু ভি রো
অতএব ওজন এটা 2 হবে বাবু, এই জায়গায় 2 হবে, কারণ এটা প্রথম ডারে তো W1 ধরছি, পরের ডারে কি ধরবো W2, তাহলে W2 ইজ ইকুয়াল টু mg, এখানে L হবে, তাহলে আমরা হচ্ছে L অফ রো ইন্টু জি, এটা হলো অপসারিত তলের ওজন। তাহলে অপসারিত তলের ওজন বের করার সূত্রটা কি? ভি রো জি। অপসারিত তলের ওজন বের করার সূত্রটা কি? আমার দিকে তাকাও, আমার সাথে পড়ে এখানে ক্লিয়ার করে নাও। অপসারিত তলের ওজন বের করার সূত্রটা কি? ভি রো জি। ভি দ্বারা কার কার আয়তন বোঝায়? মানে তরলের আয়তন, মানে বস্তুর আয়তন। ওকে, মন থাকবে? আচ্ছা, তাহলে এখন আমরা এটা একটু করব, কতটুকু পানি নিচে ডুবে থাকবে। আজকে অনেক পড়ানোর কথা, আর্কিমিডিসের একটা সৃজনশীল করে নই, একটা সৃজনশীল হালকা টাচ দেনে তারপর এটা আসতেছে। কি রে, সৃজনশীল কি এখানে ইনক্লুড করে রাখি নাই? তার মানে কি এটা সেভই হয় নাই নাকি? সব বেসিক দেখতেছি। আচ্ছা বুঝছি, ওটা মনে হয় তাহলে সেভ দিছিলাম না। এই এক শীট আছে, শীট বের করো, শীট বের করো, শীট শীট শীট। পানি তো একটু টাইম লাগবে, দাঁড়াও এটা করে নেই। আচ্ছা দেখো এইখানে, তাহলে আমরা, হ্যাঁ এইখানে আমরা একটা পেজ নিয়ে নেই যাতে আমাদের করতে সুবিধা হয়। আচ্ছা দেখি, আচ্ছা এটা আমরা দিনা হলো এক হবে কেন? এটা কেমিস্ট্রি ফিজিক্স একটা সৃজনশীল করে দিয়ে তারপর আমি বাইরে যাবো পানি আনতে। এদিকে তাকাও, কথা বললো না, এটা তো সহজ জিনিস, হতাশ সেগুলা পোলাপান। এক হবে কেন? সব জায়গায় এক হবো কিসের জন্য? পৃথিবী এটা হলো এইখানে যতটুকু, মেরু অঞ্চলে একটা, বিষুব অঞ্চলে আর একটা, মুনে আর একটা, প্ল্যানেট অন্য প্ল্যানেট আর একটা। আমি কি বললাম এতক্ষণ? আচ্ছা মনোযোগ দিবা তুমি। আচ্ছা দেখো, পড়াশোনার মধ্যে বেশি মনোযোগ নাই তোমার। আচ্ছা দেখো, আচ্ছা আমি নিজেই অবাক যে সৃজনশীল গুলো আমি দিয়ে রাখছি কিন্তু, আচ্ছা এই যে একটা প্রশ্ন, প্রশ্নগুলো কাইটে গেছে গা। তোমরা বাসায় একটু বেশি করে বইরো। এটা 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 এই জায়গায় দিলাম আর্কিমিডিস। ওকে, এইখানে একটা পেজ নিলাম আমরা, তাহলে ওকে ভালো করে মনোযোগ দিবা। মিনিমাম অনেকগুলো সৃজনশীল কল মানে সলভ করা সম্ভব আজকে। আজকেই হলো মূল, এই অধ্যায়ের মূল থিম। এতদিন যা করছো শুধু বিভিন্ন বেসিক টেসিক ভিতরে ঢুকাইছো, মানে 4 মার্কের সৃজনশীল সলভ করবো আজকে থেকে এই অধ্যায়ের। ধরো লালমনিরহাটে এই প্রশ্নটা আসছিল। আচ্ছা ওই টপিকটা রব্বানি আরো এইটে পড়ো নাই, স্যাররা এগুলা বুঝায় নাই, পৃথিবীর আকৃতি চেঞ্জ হয়, পৃথিবীর আকৃতি। ও আচ্ছা, তাহলে আমি আলোচনা করবো না। এই যেদিকে তাকাও, এটা হলো পৃথিবীর সেন্টার, সেন্টার থেকে অভিকর্ষ বলটা ক্রিয়েট হয়, ত্বরণটাও সেন্টার থেকে ক্রিয়েট হয়। তো পৃথিবী তো আর পুরাপুরি এরকম গোল না, তাহলে তুমি এটা এই জায়গায় আসছো, এই অঞ্চলের নাম একটা আর এই অঞ্চলের নাম আর একটা, তাহলে তুমি আসো আবার এই জায়গায়। এইখানে যতটুকু সেন্টারের চুম্বক দ্বারা তোমার যতটুকু টানবে, এখানে কি ততটুকু দ্বারা টানবে? এখানে যতটুকু আকর্ষণ বল ফিল হবে এখানে ততটুকু হবে না, কারণ দূরত্ব বাড়ছে। তাহলে এখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান কম, বিকজ অফ দ্যাট জি ইজ ইকুয়াল টু, আমরা জানি হচ্ছে এম ডিভাইডেড বাই আর স্কয়ার, এরকম একটা ফর্মুলা আছে। তাহলে সেই হিসাবে আমরা এখানে যতটুকু দেখতেছি, এটা যদি আর এর মান বাড়ে জি এর মান কমবে, আর এর মান কমলে জি এর মান, আর এর মান কমলে জি এর মান বাড়বে। তাহলে এখানে আর এর মান কম না, এখানে বেশি, আর এখানে আর এর মান বেশি, এখানে জি এর মান কম। আচ্ছা ফর্মুলাটা এখানে একটা ফর্মুলা এনে স্মল এম একটা। আচ্ছা দেখো, আচ্ছা এবার আমরা যাই হলো এই প্রশ্নে, প্রশ্ন গ নাম্বার। আচ্ছা প্রশ্ন এই জায়গায় বলতেছে হইলো আর্কিমিডিসের সূত্র সমর্থন করে কি? গাণিতিক যুক্তি দাও। বাসায় যায় বসে যতগুলো আছে, মানে একটা জিনিস না, মানে নিজের ঠোঁটস্থ পর্যন্ত না আসা পর্যন্ত প্র্যাকটিস করা লাগবে। একটা করার পরেই তুমি যদি ভাবো আমি তো পেরে গেছি আর করলা না, তাহলে তুমি হচ্ছে অনেক বড় পট খাবা, মাথায় রাখবা। তার চেয়ে বরং ওইটা যতগুলো আছে ওই অনুরূপ কয়েকটা প্র্যাকটিস করে রেখে দিলা। মানুষ কিন্তু ভুলে যায়,
1 মাস পরে দেখবা তুমি ভুলে গেছো, কিন্তু আবার যখন রিভিশনে ঢুকবা খুব দ্রুত ক্যাচ করতে পারবা। কিন্তু তুমি এখন যদি একটা করার পরে ভাবো ও এটা তো সহজ, থাকবে একটা তো করছি, আলহামদুলিল্লাহ তুমি একটা নির্দিষ্ট টাইম পর আবার যখন করতে বসবা মনে হইতেছে আবার নতুন করে করা লাগতেছে। এই জন্য যে যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি পরবর্তীতে ভালো পারবে। এই প্রশ্নে যেটা বলতেছে আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা, আর্কিমিডিসের সূত্র কি গো? হারানো ওজন সমান সমান অপসারিত তরলের ওজন। বস্তুর হারানো ওজনকে ধরছি W1 আর অপসারিত তরলের ওজনকে ধরছি W2। এখন আমি বাচ্চাদেরকে এটা প্রথমে একদিন এইভাবে প্র্যাকটিস করতে বলি। ওইখানে কি ছিল? স্টেপ 1 ছিল, মনে আছে? কথা বল না কেন? স্টেপ 1 আমরা কি করছিলাম? এই যে স্টেপ 1 ছিল প্রথমে বায়ুত ওজন বের করতে হবে। তার মানে হচ্ছে আমাকে বায়ুত ওজন বের করা লাগবে। তাহলে এখন যখন দেওয়া থাকবে তখন আর বের করা লাগবে না। যদি এখানে দেওয়া থাকতো যে বস্তুর ভর এত কেজি, তখন কি তোমার বের করা লাগতো? এখন দেখো তোমার একদম ইজি। তাহলে W1 বের করলাম 19.6 নিউটন। এখন স্টেপ 2, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবো যে বস্তুরা বাতাসে ভরা ছিল এত, কিন্তু পানিতে ডুবানোর পর ভর হয় এত। তখন আলাদা আলাদা করে বের করা লাগতো। তখন এই যে এই সূত্র দিয়া লিকুইডের ফর্ম দিয়ে আমরা যেটা দেখলাম, এই যে এটা দিয়ে বের করা লাগতো। তখন এটা লিকুইড দিয়ে বের করা লাগতো। আমি এরকম প্রশ্ন বের করতেছি, সমস্যা নাই, এটা আগে করে নেই। তাহলে এখানে যেহেতু দেওয়া আছে, এই যে বলছে পানিতে ওজন এত, তাহলে স্টেপ 2 মানে পানিতে ওজন। এনে কিন্তু বাংলাতে কথাগুলো লিখবা, বাতাস ওজন সমান এত। তাহলে এখানে 1 হবো না ইয়ার হবো? ইয়ার। আর পানিতে ওজন ইজ ইকুয়াল টু ডব্লিউ অফ লিকুইড ইজ ইকুয়াল টু এখানে আছে 15.68 নিউটন। হয়েছে? এখন 3 নাম্বার স্টেপের নাম কি? শিশির বলো তো 3 নাম্বার স্টেপের নাম কি ছিল? আরব বলো 3 নাম্বার স্টেপের নাম কি ছিল? হুম, আচ্ছা স্টেপ 3 এর বসো, ভালো করে মনোযোগ দিও। মানে বস্তুর বাংলা কথা লিখতে হবে, বস্তুর হারানো ওজন কোমা W1 ইজ ইকুয়াল টু ডব্লিউ অফ এয়ার মাইনাস ডব্লিউ অফ এল। তাই তো? আমি এই মানগুলা বসাইলাম। এখানে 19.6 নিউটন মাইনাস 15.68 নিউটন, কত হয়? 3.92 নিউটন। এই যে একটা পার্ট শেষ। এখন তারপরে আমরা কি করব? বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, তাই না? আচ্ছা, বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, তাহলে এইখানে আমরা যেটা করব অপসারিত, মানে শুধু অপসারিত লিখলেও চলবে, বস্তু দ্বারা অপসারিত তরল ওজন লিখলেও চলবে। অপসারিত তরলের ওজন এখানে হবে W2। বলো তো মুস্তাকিম, বলো এই সূত্রটা কি ছিল? ভি রো লিকুইড জি, এটা ছিল সূত্র। এখানে হেয়ার দিলাম। এখানে কি কি দেওয়া আছে? এই যে বলছে এত আয়তনের একটা বস্তু ডুবাইছে। বস্তুর আয়তন না, এটা কিসের আয়তন? তাহলে বস্তুর আয়তনটা হলো এখানে ভি ইজ ইকুয়াল টু 400 সেন্টিমিটার কিউব। আমরা বলছিলাম যতগুলা সেন্টিমিটার থাকবে ততগুলো 100 দেয়া ভাগ। তাহলে আমি এটারে 400 রে যদি আমি 3 100 দেয়া ভাগ দেই, তাহলে এটা কাটা গেল, এই যে এটা কাটা যায়, তাই না? তাহলে আমরা পেলাম 4 ইন্টু 10⁻⁴ মিটার কিউব। ব্যাস হয়েছে। আর এখানে লাগবে রো, এখানে উল্লেখ করছে একদম ডিরেক্ট। দেখো তো কি বলছে, পানি যখন পানি গেছে এটা ঘনত্ব, এটা রো অফ ওয়াটার ইজ ইকুয়াল টু অথবা এল ইজ ইকুয়াল টু 1000। পানির এটা আইডিয়াল মান, এটা মুখস্থ রাখতে হবে, তাই না? আর জি এর মান 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। মান বসাইলাম 4 ইন্টু 10⁻⁴ ইন্টু 1000 ইন্টু 9.8, কত হয় দেখো তো? 4 ইন্টু 10⁻⁴ ইন্টু 1000 ইন্টু 9.8, তাহলে আসছে 3.92 নিউটন। দুইটাই যেহেতু এক, অথবা আর্কিমিডিসের সূত্র মেনে চলছে। লাস্টে যে অতএব দেব W1 ইজ ইকুয়াল টু W2। আর যদি এক না আসতো তাহলে আমরা লিখতাম হচ্ছে W1 ইজ নট ইকুয়াল টু W2। লাস্টে যা বলতাম যে আর্কিমিডিসের সূত্র মেনে চল না। একটু একটা অঙ্কের ব্যাপারে উড়ে নাও শর্ট করে, গাড়িটা এক এক জায়গায় এক এক রকম করছে তো, বাসা যায় আজকে শুধু এগুলা করবা তোমার। হ্যাঁ, কোনো সময় মানে না, এই ম্যাথ করলে বুঝবা। পানি, নাজমুল ভাই তো এখানে নাই।
নাজমুল ভাই, তাহলে আয়তনটা সবসময় কার আয়তন আসতেছে এখানে? বস্তুর আয়তন আসতেছে। পরীক্ষার হলে কিন্তু স্টেপ 1 স্টেপ 2 এটা দেওয়ার দরকার নাই। দরকার আছে কি? না, আমরা দিও না। ওরা আমি তোমার ধাপে ধাপে দিয়ে এলাম ব্রেনে সেট করার জন্য। দিলে সমস্যা নাই, যারা হলো প্রচুর পড়াশোনা করে তাদের কাছে সমস্যা নাই, কিন্তু গর্ধব যারা বইটাই মুখস্থ করে মনে করো একটু হয়েছে, তারা যদি কয় আপনি এলো স্টেপ 1 স্টেপ 2 কই পেলেন, তখন তুমি সমস্যা নাই, বুঝবো সবাই। ধরো, থ্যাংক ইউ। ধরো, আমাকে একটু দ্রুত টাইম দাও। সৃষ্টি সিলেবাসে কত কত আছে? 5, 6। আচ্ছা, 6 যা লাগবো, দ্রুত একটু দ্রুত পড়ান লাগবো। ওই কয়দিন একটু বেশি টাইম লাগছে। হ্যাঁ, রেডি? পরের প্রশ্নটা সলভ করি এখন। আচ্ছা, ওকে। হ্যাঁ, রেডি তোমরা? মুছে দিলাম। মুছে দিলাম কিন্তু। হ্যাঁ, এই আজকে পড়া ধরতেছি না, কারণ অত টাইম নেই। আমরা টোটাল বস্তু ভাসবে না ডুববে এরকম বের করার জন্য কয়টা জিনিস ইউজ করি? 3টা। একটা হলো ঘনত্ব, তাই না? ওই যে লিখছিলাম যে বস্তু ভাসবে নাকি ডুববে 3টা প্যারামিটারে ডিপেন্ড করে, ঘনত্ব, ওজন, প্লবতা। আসো, এইখানে কয়েকভাবে করা যাবে। তো আমি আগে ঘনত্ব দিয়ে শিখাই। কি দিয়ে শিখাবো? একটা কাজ করব, পানি যেহেতু কইছে পানির ঘনত্ব 1000, আমার জাস্ট বস্তুটার ঘনত্ব লাগবে। জাস্ট কিসের ঘনত্ব লাগবে? এই যে প্রশ্নটা একদম ইজি। তো ঘনত্বর সূত্র আমি এভাবে আগে থিঙ্ক করতেছি, রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। এটা যদি বস্তু হয়, বাংলাতে আমি লিখলাম বস্তু, এখানে লিখলাম বস্তু, এখানে লিখলাম, আচ্ছা হ্যাঁ, মানে ওইটাই আর কি, ওইভাবে লিখতেছিলাম, চাইতেছিলাম। রো রো অফ এবিডি ইজ ইকুয়াল টু এম অফ এবিডি, এবিডির শরীরের আয়তন। ব্যাপারটা তো তাই দাঁড়ায়। মানে এখানে এইটুকুরে বাদ দিলাম, এখন দেখা হচ্ছে না। আচ্ছা, বাদ দিলাম, দিয়া এখন আমাকে আসলে বস্তুটা পানিতে ডুববো নাকি সেটা কইতেছে। তাহলে আমি লিখলাম বস্তু। বস্তু পরীক্ষার খাতায় কিন্তু আবার এগুলা লেখো না, একটা আবার অন্যরকম বিষয়। না, মান সম্মান না, এটা জাস্ট বেসিক। এখানে লিখলাম বস্তু, এখানে লিখলাম বস্তু। তাহলে বস্তুর ঘনত্ব বের করতে আমার লাগতেছে বস্তুর ভর লাগতেছে, বস্তুর আয়তন লাগতেছে, তাই না? আমি পাশে হেয়ার দিয়ে লিখলাম, হেয়ার। আমরা এখানে লিখলাম হচ্ছে, এখন বস্তুর দেখো উনি একটা কন্ডিশন দিছে ভদ্রলোক যিনি প্রশ্নটা মেক করছে, বস্তুর বাতাসে ওজন যদি এত হয়, তাহলে প্রশ্ন মতে বস্তুর ওজন
ডব্লিউ ইজ ইকুয়াল টু কত নিউটন? 9.8 নিউটন। আচ্ছা, আমরা সকলেই জানি ডব্লিউ ইজ ইকুয়াল টু কি জানি? এমজি। কথা বল না কেন? আচ্ছা, ওকে, তাহলে এখানে লিখলাম এমজি ইজ ইকুয়াল টু 9.8 বা এম ইজ ইকুয়াল টু 9.8 ডিভাইডেড বাই এম। ভুল হলো, জি। তার মানে এখানে এম ইজ ইকুয়াল টু 9.8, জি এর মানও 9.8, অতএব এম ইজ ইকুয়াল টু 1 কেজি। কেজি এককে নিয়ে আসলাম। এই মানটুকু আগে করবো, তোমার সাইড নোট করবা, প্রবলেম নাই। আর প্রশ্নে তো তোমার দেওয়া আছে বস্তুটার তো খুলে ওজনের কথা কইছে, বস্তুর আয়তন যেটা সেটাই রাখছে না। তাহলে প্রশ্ন উদ্দীপকে আমরা পাই উদ্দীপক। আচ্ছা, যদি এত কিছু না লেখো তাহলে পাশেই তুমি লিখবা যে ভি ইজ ইকুয়াল টু 700 সেন্টিমিটার কিউব, দ্যাট মিনস 4 ইন্টু 10 ইনভার্স 4 মিটার কিউব, তাই না বাবু? তাহলে আমি উপরে বস্তুর ভর দিলাম 1, আর নিচে দিলাম 4 ইন্টু 10 ইনভার্স 4। তার মানে আসতেছে হলো, দেখো তো কত আসে। এটা খালি প্লাস হয় না নাকি? ও না, আচ্ছা 2500 হয়। আচ্ছা 2500, তাহলে আমি লিখলাম 2500 কেজি মিটার পার কিউব। এটা লিখলা, নিচে তো জায়গা নাই, আমি পাশে লিখলাম। লাস্টে যাই লিখতে হবে পানির, এই যে পানির কথা বলছে, পানির ঘনত্ব রো অফ ওয়াটার ইজ ইকুয়াল টু 1000 কেজি মিটার ইনভার্স 3। লাস্টে যাই লিখতে হবে বস্তুটা, এনে লিখলাম বস্তু, এটা কথায় লিখলাম ইজ গ্রেটার দেন ওয়াটারের হলো ঘনত্ব। এরকম এরকম 3টা চিহ্ন শিখেছি। এই চিহ্নের জন্য ডুবে যায় না, ভাসে নাকি সম্পূর্ণ ভাসমান অবস্থায় থাকে? ডুবে যায় না। এখন এই যে কিস্তিতে অধ্যায়টা যে পড়াইলাম, শুধু একটাই কারণ, যেন লেসনটা মজার হয় এবং কি তুমি দীর্ঘস্থায়ীভাবে ব্রেনে এগুলা তোমার নার্ভের মধ্যে সেভ করতে পারো। আজকের ক্লাসটা যারা আসে নাই ওরা হলো গর্ধব, ফর এক্সাম্পল এই যে সাফাত। আজকে ছিল ইম্পর্টেন্ট ক্লাস, কারণ আমি এতদিন শুধু নিয়ম শিখছি, এখন আমরা আজকে শিখলাম হাউ টু অ্যাপ্লিকেশন দা নিয়ম বা রুল। বুঝতে পারছি? বাসায় আজকে যে তোমার হলো, তুমি যদি একাধারে 10টা কিউ সলভ না করো, এগুলা আবার তুমি ভুলে যাবা, কোনটা কোনে সেট করবা বুঝবাই না। বুঝতে পারছি? তাহলে এটা ভিডিওতে রইলো, তোমরা ম্যাথটা বাসায় যে উড়িয়ে নিও, আমি আরো করা প্রশ্ন সলভ করি। তাহলে উড়াও, তাড়াতাড়ি করো। তার মানে তোমরা বাসায় যায় আর ভিডিওটা দেখো না, বুঝলাম। এই জিনিসটা এমনি এইভাবে করে একটু লেখা নাও, এটা একটা কৌশল, জাস্ট পরীক্ষায় তো আর এমনি লিখবে না, এইভাবেই লিখবা। এটা জাস্ট বাসায় যায় এমনি এমনি করবা, যে বস্তুর ঘনত্ব ইজ ইকুয়াল টু বস্তুর ভর, বস্তুর মোবাইল